আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনার ফেসবুক পেজে কি একসাথে এই ধরনের দুইটা কিংবা তিনটা লেখা দেখাচ্ছে, ইয়োর পেজ ব্রোক এ রুলস এবং ইয়োর পেজ হ্যাজ সাম ইস্যু, আর ইউ নট রিকমেন্ডেবল সাম অফ ইয়োর পেজ কন্টেন্ট, সাথে সাথে রেকমেন্ডেশন বন্ধ? তাহলে ভয় পাবেন না, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আজকের এই ভিডিওতে আমি পরিষ্কার দেখাবো পেজ ব্রোক এর রুলস মানে কি, পেজ হ্যাজ সামস মানে কি, কোনটা সিরিয়াস আর কোনটা টেম্পোরারি, কোনটা আগে ঠিক করবেন, আর স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়ের প্রবলেমের বিষয়ে কমপ্লিটলি সলিউশন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, তো প্রথমে আমরা বুঝে নিই রিকমেন্ডেশন সাসপেন্ড মানে কি। রিকমেন্ডেশন সাসপেন্ড মানে বলতে পারেন এর এক ধরনের, এটা কিন্তু কোনো পেজ ব্যান্ড হয়ে গেছে, মনিটাইজেশন অফ হয়ে গেছে কিংবা স্ট্রাইক, এগুলো না। এটা ফেসবুক শুধুমাত্র টেম্পোরারি, অর্থাৎ আপনার ফেসবুক পেজ নতুন মানুষের কাছে সাজেস্ট করা বন্ধ করেছে ফেসবুক নিজেই। ওকে, এটা দেখলে বুঝতে হবে ফেসবুক আপনার কন্টেন্ট অথবা পেজ ডিটেলস, নেম, প্রোফাইল, বায়ো এর মধ্যে কিছু না কিছু ডিটেক্ট করছে, অর্থাৎ কিছু মিস ইনফরমেশন আছে। এটা কিন্তু এক ধরনের ওয়ার্নিং বলতে পারেন, কিন্তু এটা পার্মানেন্ট ব্যান্ড কিছু না। ওকে, এটা এটা বলতে পারেন ফেসবুকের অটোমেটিক একটা মেসেজ, অর্থাৎ ফেসবুক কিন্তু যখনই ওর মেশিন ডিটেক্ট করে তখন এই পপ আপগুলো আমাদের পেজের মধ্যে আসে, এবং রিসেন্টলি কিন্তু প্রচুর পরিমাণ পেজ এবং প্রোফাইলের মধ্যে এটা দেখা দিচ্ছে। এটার প্রধান একটা কারণ হতে পারে অরিজিনাল কন্টেন্ট বাদে নন অরিজিনাল কন্টেন্ট যে পেজগুলোতে বেশি ব্যবহার করা হয় সেটা। আবার হতে পারে অরিজিনাল কন্টেন্ট, কিন্তু এটা কারণ আরেকটা হতে পারে যে আপনি একই কন্টেন্ট বারবার রিপিট করছেন। ওকে, তা আরেকটা ক্লিয়ারভাবে আমরা বুঝি, এর মানে আপনার পেজের রিকমেন্ডেশন গ্যারান্টি ফুললি মিট দিছে, ঠিক আছে। এর বেশিরভাগ সময় কারণ রিউজ কন্টেন্ট, ওয়াটারমার্ক ভিডিও, মিসলিডিং ক্যাপশন, সেম ফরম্যাট বারবার ইত্যাদি, ঠিক আছে। তো এটা স্টেপ বাই স্টেপ যদি আমরা খেয়াল করি, তা এর মানে আছে প্রথম স্টেপে আপনার পেজ রুলসের আগে দেখতে হবে আপনার পেজের মানে প্রত্যেকটা স্টেপে এগুলো আপনাকে দেখে নিতে হবে যে কোথায় কোথায় আছে। তো এটা দেখেন, এগুলো যদি আপনি আসি তো এখানে আপনি দেখতে পারবেন যে এই পেজটার মধ্যে কিন্তু ফেসবুক অটোমেটিকলি ফ্ল্যাগ দিয়ে দিয়েছে। তো কী করতে হবে আপনাকে, এখানে আপনি ক্লিক করলেন, প্রথম এগুলো সমাধানের আগে স্টেপগুলো ফলো করতে হবে। কী করতে হবে, এখানে আসে টেকে অ্যাকশানে আসবো। টেকে অ্যাকশানে আসার পরে যদি আপনার অরিজিনাল কন্টেন্ট হয় তা আপনি এখানে রিভিউ করে দেখে নিতে পারেন যে আসলে আপনার ভুল আছে কি না। যদি হয় ভুল তা আপনি রিমুভ করে দিলেন, না হলে আপনি রিকোয়েস্ট দিতে পারেন, কিন্তু রিকোয়েস্ট দেওয়ার আগে প্রত্যেকটা জিনিস আপনাকে আগে স্টেপ দিতে হবে। তো মনে করলাম যে আমার এই জিনিসটা পোস্ট করা ভুল হয়েছে, তাই কিন্তু দেখেন এখানে কিন্তু আপনার কন্টেন্টের পাশে ডিলিট পোস্ট লেখা আছে। তো আমি কী করবো, এটা এখান থেকে ডিলিট পোস্ট করে দেবো। এটা ডিলিট হয়ে গেল, একটা স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে গেল। যদি দেখেন যে না আপনার ভুল হয়েছে, জানা কি বা অজানাই যে কোনো একটা স্টেপ ভুল হয়েছে, তারপরে এটা ডিলিট করবেন। ডিলিট করলে কী হবে, এখানে একটু আসবেন, আসার পরে আবার এখান থেকে আবার এখানে ক্লিক করবেন, পেজ রিকমেন্ডেশন আসবেন। দেখেন এখানে কিন্তু তিনটে ছিল, এখন দুটো আছে। ওকে, তো এইভাবে আপনাকে খেয়াল করতে হবে। এখানে যদি আপনি পুরো বিষয়টা দেখেন, তো মূলত বিষয় এইগুলোর মধ্যে কিন্তু ফেসবুকের যে নতুন বছরে তাদের এআই কিন্তু খুব অ্যাডভান্স লেভেলে হয়ে গেছে। কোনো রকমের মিসলিডিং আপনার ইনফরমেশন কিংবা ফটো ভিডিও আপনার পেজের মধ্যে যখনই আপলোড হবে অটোমেটিকলি কিন্তু আপনার পেজের মধ্যে এই ধরনের প্রবলেম আসবে। তো সর্বপ্রথম আপনার কন্টেন্ট চেক করতে হবে যে কন্টেন্টের মধ্যে আমি যে স্টেপগুলো বললাম সেই স্টেপগুলোর মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা। এই ভুল ত্রুটি থাকলে এটা আগে সংশোধন করবেন, আগের থেকে আপিল করবেন না। এখানে ফাইন্ড মোডে যদি যান দেখেন দেখবেন বড় করে লম্বা বলে দিয়েছে যে ফেসবুক কিন্তু আপনার ফেসবুকে যে এআই আছে অটোমেটিকলি ডিটেক্ট করেছে যে আপনি ফেসবুকের যে নিয়ম নীতি আছে এগুলো ফলো করতেছেন না, যার কারণে কিন্তু আপনার পেজটা রিকমেন্ডেশন অফ করে দিয়েছে। ইয়োর পেজ ইজ সাম ইস্যু, এর মধ্যে যদি যান তা দেখবেন ফেসবুক কিন্তু একই কথা বলছে যে আপনারা রিসেন্টলি আপনার পেজের মধ্যে আমরা বিভিন্ন রকম অ্যাক্টিভিটি দেখেছি, যার কারণে কিন্তু আপনার পেজটা রিকমেন্ডেশন আমরা অফ করে দিয়েছি। কিন্তু এটা কিন্তু আবার অন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে অন হয়ে যেতে পারে, আবার 7 দিন, 14 দিন, 21 দিনের মধ্যে কিন্তু আবার হয়ে যাবে। কীভাবে হবে সেটার জন্য আপনাকে আগামী 14 থেকে 21 দিন যে কাজগুলো করতে হবে, তাহলে এগুলো ঠিক হবে। আগে আপনি কি করবেন, প্রথম স্টেপে আপনার পেজের মধ্যে যত ভুল ত্রুটি আছে এগুলো সংশোধন করবেন, রিমুভ করেন, যাই করেন সংশোধন করবেন। তারপরে 5 নম্বর বলতে পারেন, একটা স্টেপ বলতে পারেন যে লাস্ট ফিনিশিং স্টেপ বলতে পারেন, সেটা হচ্ছে কি আপনাকে আজ থেকে শুরু করতে হবে। মনে করেন আগামী 14 থেকে 21 দিন আপনাকে ফলো করতে হবে কি অনলি অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন, সে নিজের ফটো হোক, নিজের ভিডিও হোক, ঠিক আছে। আর দ্বিতীয় নম্বর ওয়াটারমার্ক ফ্রি, অর্থাৎ অনেক সময় আমরা ক্যাপকাট বিভিন্ন এডিটিং সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করি, সেখানে ওয়াটারমার্ক থাকে, এটা আপনার এড়াতে হবে, এগুলো করা যাবে না। সিম্পল ক্যাপশন দিবেন, অর্থাৎ আপনার ভিডিওর সাথে যেটা মেলে সিম্পল একটা ক্যাপশন দিবেন, ঠিক আছে। সেম নিশ মনে করেন না বলতে পারেন, এক ধরনের বলতে পারেন যে কন্টেন্ট আপলোড করতেছেন সেই কন্টেন্ট সেম কন্টেন্ট আপলোড করার চেষ্টা করবেন, ঠিক আছে। আর ভিডিও যেটা আপনি আপলোড করবেন সেই ভিডিওর টাইটেল,
হ্যাশট্যাগ যেটাই বলেন সেটা মিল রেখে করবেন, অর্থাৎ আপনি একই জিনিস বারবার ব্যবহার করবেন না, আর র্যান্ডমভাবে আপনি আপিল করবেন না, আপিল করার কোনো প্রয়োজন নেই। এইভাবে যদি আপনি কাজগুলো করেন, অরিজিনাল কন্টেন্ট, লাইভ ভিডিও সব অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন, তো এটা দেখা যায় 7 দিন 14 দিন, আবার কখনো 1 মাস পরে অটোমেটিকলি আপনার রিকমেন্ডেশন অন হয়ে যাবে, ঠিক আছে? তো এটা কিন্তু টেনশনই কিছু না, শুধু আপনাকে বুঝতে হবে যে আপনার পেজের মধ্যেই আপনি এই মুহূর্তে কোনো মিসলিডিং করছেন, অর্থাৎ কোনো যদি আপনি সহজে বোঝেন তাই এই ভাষাগুলো বুঝতে পারবেন যে আপনার পেজের মধ্যে কী ঘটনা ঘটছে। অর্থাৎ ফেসবুক বলতে চাচ্ছে আপনার পেজের মধ্যে আমরা কিছু মিস ইউজ দেখতেছি, অর্থাৎ আপনি ডুপ্লিকেট কন্টেন্ট কিংবা ডুপ্লিকেট ভাষা, ক্যাপশন ইত্যাদি এরকম কিছু মিসলিডিং দেখছে, যার কারণে এটা কিন্তু আপনার পেজের বায়োতে থাকতে পারে, আপনার প্রোফাইলের সমস্যা হতে পারে, আপনার কভার ফটোতে সমস্যা থাকতে পারে। যখন এগুলো দেখবেন আসলে চেক করে দেখবেন যে এগুলো আপনার নিজের কিনা। যদি দেখেন অন্যের কোনো কিছু হয় সেগুলো সরিয়ে আপনি নিজের কন্টেন্টগুলো, নিজের ফটো, নিজের বায়োগুলো সেট করবেন, ইনশাল্লাহ অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। কারণ এই প্রবলেম কিন্তু এই মুহূর্তে ফেসবুকে সব থেকে বেশি, আর এই প্রবলেম কিন্তু অনেক মানুষ ফেস করতেছে। তো মূলত এর একটা সঠিক গাইডলাইন্স হচ্ছে আপনাকে রেগুলার কন্টেন্ট আপলোড করতে হবে, অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে, ডুপ্লিকেট কন্টেন্ট ছাড়তে হবে। কারণ 2026 সালে ফেসবুক কিন্তু অনেক কঠোরতা করবে, আর কি কঠোর করবে নিয়ম, কারণ মানে স্ট্রং করবে। যার কারণে আপনাকে কাজ করতে হলে অবশ্যই অথেন্টিক কাজ করতে হবে, ফেসবুকের টার্মস অ্যান্ড পলিসি ফলো করে কাজ করতে হবে, ইনশাল্লাহ প্রবলেম হবে না। তো আমি যে বিষয়গুলো বলেছি একদম স্টেপ বাই স্টেপ ফলো করে আপনি কাজটা করেন, ইনশাল্লাহ আপনার এই পেজের এই রিকমেন্ডেশন কিন্তু সাসপেন্ড যে প্রবলেমটা, এটা কিন্তু আবার রিকমেন্ডেবল হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই ধরনের ভিডিও চাইলে আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন, আর যদি এই বিষয়ে কোনো মতামত থাকে তো অবশ্যই কমেন্ট করতে পারেন। আর ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।